তো মুই চলে এলাম আজকের মোর চতুর্থ দিন ফ্যাট অ্যাডাপ্টেশন চতুর্থ দিনে আছি। তো আজকের কোকোনাট অয়েল কুলি করলাম। তো মুই আস্তে আস্তে এখন কিন্তু লেট করে করি, এখন কিন্তু 10টার দিকে কুলি করি। এর আগে কিছুই খাই না, আস্তে 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 11টা 12টা এরপর শুধু দুপুরে খাবো, এরপর খাবার ছাইরা দিব। যখন আমার পুরো ফ্যাট চালু হয়ে যাবে তখন আস্তে খাবারগুলো ছাইরা দিব। তো আজকে খাইতেছি। তো যেই বিষয়টা নিয়ে কথা বলবো, যেহেতু আমার আলহামদুলিল্লাহ আজকের 100 জন হয়ে গেছে আমার সাবস্ক্রাইবার, আর ফেসবুকে ফলোয়ার প্রায় 200-র মতো হয়ে গেছে। তো নিয়ম হয়েছে সকালবেলা আসার পর সকালে খালি পেটে সবগুলো খাবার, যে হলুদের বুস্টার। এরপর তো আজকে আমি সকাল বাইরে একটু হাঁটাহাঁটি করছি। হাঁটাহাঁটি করার পরে প্রচণ্ড পরিমাণ খিদে লাগছে। তো আইসা কোনো রকম কোকোনাট অয়েল দিয়ে কুলিটা করলাম। কুলি করার পর আর জুস খাবো যে এই সহ্য আর হইতেছে না, এত খিদা। তো যেহেতু আমি আজকের ফ্যাট অ্যাডাপশনের চতুর্থ দিনে আছি, তো সকাল সকাল আইসেই আর জুস টুস পরে খাবো খালি পেটে। আগে এই যে 4টা ডিম নিলাম, 6টে ভেজিটেবল নিলাম, যে কাঠবাদাম নিলাম, এই 3 পদের বাদাম নিলাম। এইগুলো মানে আগে মিলটা নিয়ে নেই পরবর্তীতে। তো আপনারা যারা নিয়মিত, বেশি না, আমার 10-12 জনের মতো আছে যারা নিয়মিত আমার ভিডিও দেখে। তো অ্যাকচুয়ালি আমি যেটা নিয়ে কাজ করতেছি বা যেইটি জিনিসটা করতেছি, যে আমি শুরু থেকে একবার মেনটেনিং পর্যন্ত কি কি করতেছি এটা সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এর ভিতরে প্রথমে যখন আমি বডি ডিটক্সিফাই করছি, তখন ব্ল্যাক রাইস, কিনোয়া, বাকুইট, খিচুড়ি, ওটস, অমলেট সব কিছু একদিন একদিন ট্রাই করছি। তো তখন থেকে আমি সাদা ভাত, সাদা রুটি, সয়াবিন তেল, স্যার যেই জিনিসগুলো না করে প্রসেস খাবার, কেক, রুটি, সব ধরনের সব কিছু বন্ধ করছি। শুধু নূতন যেই খাবারগুলো আছে এইগুলোর সাথে আমি পরিচিত হয়েছি 7 দিন। 7 দিন এর ভিতরে 4 দিন কফি নামা করছি। তো এরপর ওইটাও বন্ধ করছি। এরপর বন্ধ করার পর এখন আমি ফ্যাট দিয়ে চলবো। তো ফ্যাটের আমার আজকের চতুর্থ দিন। তো ফ্যাটে বলতে সবজি, শাক সবজি, বাদাম, ডিম, মাছ, মাংস, শুধু এইগুলাই খাবো। এর ভিতরে আমি কোনো কার্বস নিব না। তো সেক্ষেত্রে আমি আজকের গাজর, চিকপিস, যত ধরনের ডাল যা কিছু আছে সব কিছু অ্যাভয়েড করতেছি। শুধু ফ্যাট, সবজি খাইতেছি, বাদাম খাইতেছি, ডিম খাইতেছি। তো আপনারাও যারা একবারই নূতন, একবারই বুঝতেছেন না, তারা এই বিষয়টা খেয়াল রাখবেন। আমি ওই দিনকে স্যারে ভিডিও দেখি, মাঝখানে একটু কমেন্ট দেখতেছিলাম। তো একটা লোক কমেন্ট করছে যে স্যার আমি ফ্যাট অ্যাডাপশন করতেছি, তো এর ভিতরে আবার 2 দিন ভাত খাই ফেলেছি। আসলে বিষয়টা হাস্যকর। আপনি আগে বুঝতে হবে, এরপর মানতে হবে। আমি ফ্যাট অ্যাডাপশন মানে আপনি ফ্যাট দিয়ে চলবেন। ফ্যাট দিয়ে চলার পর যখন ফ্যাটটা বন্ধ করে দেবেন, তখন আপনার ভিতরে যে জমে থাকা যে চর্বিগুলো, যেই ফ্যাটগুলো আছে, এইগুলো দিয়ে আপনি চলবেন। এটা দিয়ে আপনি কিছুদিন চলার পর যখন আমরা ওই ফ্যাট শেষ হয়ে যাবে, এরপর থেকে আপনি মেনটেন করবেন, 1 মিল ডে করবেন, ফাস্টিং করবেন, তখন করবেন। এর আগে আপনি ফ্যাট অ্যাডাপশনে যাইয়ে যদি আপনি ভাত খাই ফেলান, এর মানে আপনি কার্বোহাইড্রেট খাই ফেলান, তাহলে আপনি এতদিন যা করছেন সব শেষ। এই ফ্যাট অ্যাডাপশন আর হবে না। তো আপনারা আগে দেখবেন, বুঝবেন, শুনবেন, তারপর শুরু করবেন ইনশাল্লাহ। তো যারা যারা দেখতে আছেন সবাই পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। তো খাইতেছি। তো এরপর যখন আমার আবার একটু পেট খালি হইবে বা খিদা অনুভব হইবে, তখন আমি শাক, এখানে আপনারা দেখতেছেন আমি শাক নিচ্ছি না বা শাক খাইতেছি না। এর মানে কি আমি শাক খাইতেছি না? আমি শাক খাই, আমি শাকগুলো খাই ব্লেন্ডার করে, ব্যালেন্ড করি। ব্যালেন্ড করার পর সেইখানে শাকের জুসটা খাই।
যাদের আইবিএস এর সমস্যা আছে তারা হয়তো বা প্রথম অবস্থায় শাক ব্যালেন্স করে জুস নিতে পারবেন না। তো আপনারা রান্না কইরা অল্প 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 সেদ্ধ করে রান্না করে খাবার ট্রাই করবেন। পরবর্তীতে যে দেন যখন আপনার খেতে খেতে একটু হয়ে যাবে, এরপর থেকে আপনারা ব্যালেন্স করে খাওয়া শুরু করবেন। তো মোর মেন মিলটা নেওয়া হইলো, এখন খাওয়ার পরে এখন খাবো চিয়া সিড। তো চিয়া সিডের পর এই যে অ্যাক্টেরিয়াগুলো খাবো। এগুলা খাওয়ার পর এইবার কাজ করতেছি এই দেখেন একবারে কাঁচা মাছ ওমেগা 3 যাতে বজায় থাকে এইভাবে রান্না করলাম। তো এর মাঝখানে এখন শুধু 5-6 ঘন্টা যাই, রাত্রে ডিনারের আগ পর্যন্ত শুধু এই ডিটক্স ওয়াটার যেটা এইটা খাবো। এই ডিটক্স ওয়াটারটা এখানে আমি শসা, গাজর, ত্রিকেলার ক্যাপসিকাম, ধনিয়া পাতা, লেবু, বিটরুট এটা দিয়ে ভিজাই রাখছি প্রায় 5-6 ঘন্টা ভিজানো থাকার পর এখন শুধু এই পানিগুলো খাবো। তো এই যে রাত্রের খাবার প্রিপারেশন চলতেছে। তো রাত্রে আমি বাংলা সালাদ বানাইলাম। তো এখানে শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, রসুন যা আছে সব দিয়ে চটকাইয়া সাথে লইলাম মাছ। এরপর খাইলাম বুলেট কফি, কাকা মাকা যা আছে সব দিয়ে ঘুরাই ব্লেন্ডার করে এরপর খাইলাম। খাওয়ার পর এইবার জিমের পালা, এইবার শরীর লাড়ানের পালা। এই যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতেছি, শ্বাসের ব্যায়াম করতেছি, ইয়াগো করতেছি। তো এখানে মোটামুটি 1.5-2 ঘন্টা লাফালাফি করুম। লাফালাফি করুম, এন বাই টিকটক করুম, হ্যান করুম ত্যান করুম, সব কিছু কইরা মইরা একবার রিল্যাক্স পরে এশার নামাজটা পইরা রাত্রে 9টা 9:30টার ভিতরে